Baby, come to Dubai. Baby, I'm all about headlights. Blinded by late lights. Running in late lights. Light me up, baby. 18 শতকে দুবাই ছিল কেবল একটি ছোট্ট মাছ ধরার গ্রাম, কিন্তু ধীরে ধীরে মাত্র 50 বছরে দুবাই একটি মরুভূমি থেকে আজ বিশ্বের সবচেয়ে ধনী শহরগুলির মধ্যে একটি। কিভাবে দুবাই এত উন্নতি করলো? দুবাই কি শুধু তেলের টাকা দিয়ে উন্নতি করেছে, নাকি এর পিছনে আছে বড় কিছু রহস্য? আজকের এই ভিডিওতে আমরা জানাবো দুবাইয়ের সম্পদের আসল রহস্য সম্পর্কে। এক সময় দুবাই ছিল একটি ছোট্ট মৎস্যজীবী এবং মুক্তা আহরণকারী গ্রাম। 1960-এর দশকে এখানে তেলের আবিষ্কার হয় এবং সেই থেকে দুবাইয়ের অর্থনীতি আমূল পরিবর্তন হয়। 1971 সালে সংযুক্ত আরব আমিরাত গঠিত হয় এবং দুবাই তার তেলের সম্পদের মাধ্যমে দ্রুত উন্নতি করতে থাকে। তেল আবিষ্কারের পর শেখ রাশিদ তেলের আয়কে শুধু বিলাসিতার জন্য ব্যবহার করেননি, তিনি এটিকে দুবাইয়ের নির্মাণের জন্যও বিনিয়োগ করেছিলেন। শেখ রাশিদ বিন সাইদ আল মাকতুম এই সুযোগকে কাজে লাগিয়ে দুবাইকে পুরো বিশ্বের সামনে তুলে ধরেছিলেন। কিন্তু দুবাই শুধু তেলের উপর নির্ভর করেননি, কারণ তারা জানতো একদিন এই তেল শেষ হয়ে যাবে। 1970 থেকে 80-র দশকে দুবাই বন্দর, বিমানবন্দর এবং বড় বড় বিল্ডিং তৈরির কাজ শুরু হয়। দুবাইয়ের সবচেয়ে বড় সুবিধা হলো এখানে কোনো আয়কর নেই। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এখানে কোনো ইনকাম ট্যাক্স নেই। ফলে বড় বড় কোম্পানিরা অনায়াসেই এখানে ব্যবসা করতে পারে। দুবাই শুধু ব্যবসার জন্য নয়, এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। 1999 সালে বুর্জ আল আরব তৈরি হয়, যা দুবাইকে বিশ্বের মানচিত্রে এনে দেয়। 2010 সালে বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খালিফা তৈরি হয়, যা পর্যটন শিল্পকে আরও জনপ্রিয় করে তোলে। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খালিফা, বিলাসবহুল বুর্জ আল আরব হোটেল, কৃত্রিম দ্বীপ পাম জুমেইরা, বিশ্বের সবচেয়ে বড় শপিং মল দুবাই মল। এখানে দেখার মতো অনেক কিছু আছে। প্রতি বছর 15 মিলিয়নেরও বেশি পর্যটক এখানে আসে। এছাড়াও দুবাইতে বড় বড় আন্তর্জাতিক ইভেন্ট হয়, যা পর্যটকদের আরও বেশি আকর্ষণ করে তোলে। দুবাইয়ের অন্যতম বড় আয়ের উৎস হলো রিয়েল এস্টেট। বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিরা এখানে বাড়ি, হোটেল এবং অফিস বানিয়ে বিনিয়োগ করে। আপনি কি জানেন দুবাইতে একটি কৃত্রিম দ্বীপ তৈরি করা হয়েছে, যেখানে বিলাসবহুল বাড়িগুলি বিক্রি হয় মিলিয়ন মিলিয়ন ডলারের। প্রতি বছর হাজার হাজার বিদেশি বিনিয়োগকারী দুবাইয়ের সম্পদ কেনে, যার ফলে এখানে টাকার প্রবাহ অব্যাহত থাকে। দুবাইয়ের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত, ফলে এটি বিমান চলাচল এবং বাণিজ্যের জন্য একটি বড় কেন্দ্র হয়ে উঠেছে। এখানে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেখানে বছরে 80 মিলিয়নেরও বেশি যাত্রী চলাচল করে। আর দুবাইয়ের নিজস্ব এয়ারলাইন এমিরেটস বিশ্বের অন্যতম বড় এবং সফল এয়ারলাইন। এছাড়াও দুবাইতে জেবেল আলী পোর্ট বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্র বন্দর, যা ট্রেড ও লজিস্টিকের খাতে বিশাল অর্থপ্রবাহ তৈরি করে। তো আজকের দুবাই শুধু তেলের উপর নির্ভরশীল নয়, এটি বিনিয়োগ, পর্যটন, রিয়েল এস্টেট, লজিস্টিকের মাধ্যমে এক বিশাল অর্থনীতি সাম্রাজ্য গড়ে তুলেছে। আর দুবাই এখানে থামবে না। তারা ভবিষ্যতে আরও বড় প্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ করছে, যা এই শহরকে আরও ধনী করে তুলবে। আপনার কি মতামত? দুবাই কি ভবিষ্যতে আরও উন্নত হবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।